সর্বপ্রথম আলোচনা করা যাক দ্য বিস্ট ব্রক লেসনারকে নিয়ে। তাহলে কি এবার খুব শীঘ্রই দ্য বিস্ট ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসতে চলেছে? বলতে গেলে এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ তারা নিজেই ইঙ্গিত দিয়ে দিলেন। আজকের মাইনে নেওয়ার যেমন দেখা গিয়েছিল যে নিউ ডে মেম্বারগুলোর সাথে আলফা একাডেমির মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা গিয়েছিল। সে জায়গায় নিউ ডে মেম্বারগুলো তারা হেরে যায় সেই ট্যাগ টিম ম্যাচটি আলফা একাডেমির টিমের কাছে। পরবর্তীতে নিউ ডে মেম্বারগুলোর মধ্যে একটি সেগমেন্ট দেখা যায় ব্যাক স্টেজে। সে জায়গায় দেখা যায় যে কফি কিংস্টন তিনি অনেকটা রেগে যায় জেবার বুটের ওপর, এবং সে জায়গায় জেবার বুট কফি কিংস্টনকে বলে যে তোমাকে কফি নিয়ে মানানোর জন্য আমরা অনেক কিছু করেছি, কিন্তু তুমি চ্যাম্পিয়ন হওয়ার পর তুমি কী করেছো, কয়েক সেকেন্ডের মধ্যে তোমার টাইটেলটি হেরে গিয়েছো ব্রক লেসনারের কাছে। আর বলতে গেলে ডাব্লিউডাব্লিউ যেহেতু এদের প্রোমোকার্ডের মধ্যে ব্রক লেসনারের নামটি নেওয়া হয়েছে, আর এর থেকে পরিষ্কার বুঝতে যায় যে এবার খুব শীঘ্রই দ্য বিস্ট ব্রক লেসনার রিটার্ন আসতে চলেছে। আপনারা যেমন জানেন যে ডাব্লিউডাব্লিউতে কোনো রেসলারের সাথে প্রবলেম থাকলে এবং ডাব্লিউডাব্লিউ সেই রেসলারকে ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনতে না চাইলে কখনো ডাব্লিউডাব্লিউ সেই রেসলারের নামটি লাইভ শো চলা অবস্থায় কখনোই নেবে না। কিন্তু আজকের মানি নেওয়ার দেখা গিয়েছিল যে লাইভ শো চলা অবস্থায় ব্রক লেসনারের নাম নেওয়া হয়েছে। আর এর থেকে বোঝা যায় যে ব্রক লেসনারের সাথে ডাব্লিউডাব্লিউতে কোনো প্রবলেম নেই, এবং ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্রই দ্য বিস্ট ব্রক লেসনারকে ফিরিয়ে আনতে চলেছে ডাব্লিউডাব্লিউতে। আর এবার আপনারা খুব শীঘ্রই দ্য বিস্ট ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবেন। সেটি হতে পারে সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে, আর নয়তো 2025 রয়্যাল রাম্বল পেয়ার ভিউতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে কি এবার দ্য বিস্ট ব্রক লেসনার কি খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে? এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জেড কালিক এবং প্রিয়াঙ্কাকে নিয়ে। আপনারা এবার কিছুদিন আগে যেমনটা দেখেছিলেন যে জেড কালিকে কেউ একজন ভয়ঙ্কর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যার কারণে জেড কালি তিনি ভয়ঙ্কর ইনজুরির শিকার হয়েছেন, এবং তাদের মধ্যে যে অর্গেম ম্যাচটি হতে যাচ্ছে নায়াজাক টিমের সাথে, সে জায়গায় জেড কালিকে বাদ দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আসলে জেড কালিকে কে অ্যাক্সিডেন্ট করেছে। দেখুন, বর্তমানে আজকের মানডে নাইটে যে বিষয়টা দেখা গেল এবং কিছুদিন আগে থেকে যে রিপোর্টটি পাওয়া গিয়েছে, সে সমস্ত রিপোর্ট মিলে যদি বলা যায় যে জেড কালিকে মূলত অ্যাক্সিডেন্ট করেছে প্রিয়াঙ্কা। আর আজকে মানডে নাইটে যেমনটা দেখা গেল যে সে জায়গায় তাদের 5 মেম্বার নিয়ে যখন কথা বলছিল, যেহেতু জেড কালি তিনি থাকবে না এবং তিনি যেহেতু ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই বিষয়টা তিনি খুঁজবে কে অ্যাক্সিডেন্ট করেছে, এবং তাদের এবার অর গেমের জন্য 5 মেম্বার প্রয়োজন। কিন্তু সে জায়গায় নিয়মে বলে যে তার ফ্রেন্ড বেলিকে নেওয়ার জন্য, কিন্তু সে জায়গায় দেখা যায় যে এই বিষয়টা শুনে এবং এই সমস্ত কথা শুনে প্রিয়াঙ্কা অনেকটা রেগে যায় এবং বলে যে কোনো প্রয়োজন নেই বেলিকে, এবং তিনি বর্তমানে ফোকাস দিতে যায় এবার মানি নেওয়ার মেইন ইভেন্টে যে অ্যাডভান্টেজ ম্যাচ হতে যাচ্ছে তার সাথে এবং নায়াজাকের সাথে, এবং সে জায়গায় থাকা সমস্ত টিমমেট প্রিয়াঙ্কাকে সন্দেহ করছে, কারণ প্রিয়াঙ্কা হয়তো অ্যাক্সিডেন্ট করেছে জেড কালিকে নিয়ে। তো এই বিষয় থেকে অনেকটা বোঝা যায় যে এবার জেড কালিকে যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করেছে, কার অ্যাক্সিডেন্ট সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে প্রিয়াঙ্কা। আর এবার সার্ভাইভার সিরিজ প্লেয়ার ভিউতে হয়তো জেড কালিকে দেখা যেতে পারে, এবং সে জায়গায় এসে তিনি সমস্ত কিছু রিভিল করতে পারে আসলে তাকে কে অ্যাক্সিডেন্ট করেছে। এবং এও হতে পারে যে সার্ভাইভার সিরিজ প্লেয়ার ভিউর যদি অর গেম ম্যাচটি হতে যাচ্ছে, সে জায়গায় এদের সেই ম্যাচটির মধ্যে হয়তো প্রিয়াঙ্কা বেলা তিনি হিল টার্ন করে নিতে পারে এবং তার টিমমেটগুলোকে আক্রমণ করে দিতে পারে এবং যুক্ত হতে পারে নায়াজাকের টিমের সাথে। তো এই বিষয়ে আপনাদের কি মনে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার আলোচনা করা যাক সিএম পাং এবং রোমান রেইন্সকে নিয়ে। আপনার সামনে স্ম্যাকডাউনে সিএম পাং এবং রোমান রেইন্স ফেস টু ফেস দেখতে পারবেন এবং এদের মাঝে প্রোমো কার্ডও দেখতে পারবেন। আর আজকে মানি নাইট রয়ে ব্যাক স্টেজে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে রোমান রেইন্সের ব্লাড লাইনের মেম্বার স্যামি জিন, জে ওসো এবং জিমি ওসো। আজকে মানি নাইট রয়ে এদের 3 জনকে দেখা গিয়েছে এবং সে জায়গায় এই 3 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে। সে জায়গায় ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের এবার যদি তারা 5 মেম্বার সিএম পাংকে না পেত তারা কী করতো। সে জায়গায় তারা বলে যে এবার তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছেন, তারা 4 ভাই সোলো সুগার 5 মেম্বারকে ফেস টু ফেস করবেন এবং তাদের ডিস্ট্রয় করবেন। এবং যেহেতু সিএম পাং এসে তাদের সাথে যুক্ত হয়েছে, যার কারণে সামনে স্ম্যাকডাউনে রোমান রেইন্স সিএম পাংয়ের সাথে কথা বলবে এবং সিএম পাংয়ের ওপর কখনোই ভরসা করা যায় না। এই বিষয়টা একদিকে বোঝা যায় যে কিছুটা টিস করে দিল যে সিএম পাং হয়তো সার্ভাইভার সিরিজ পেরিয়ডে কিছু না কিছু গড়বড় করতে চলেছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডেমন প্রিস্ট এবং গুন্থারকে নিয়ে। তো আজকে মানি নাইট রয়ে যেমনটা দেখা গিয়েছিল যে ডেমন প্রিস্ট এবং গুন্থারের মধ্যে একটি প্রোমো কার্ড দেখা গিয়েছিল। এক পর্যায়ে দেখা যায় যে গুন্থার তিনি প্রথম ডেমন প্রিস্টকে আক্রমণ করে, এক পর্যায়ে দেখা যায় যে ডেমন প্রিস্ট তিনি ভয়ঙ্কর আক্রমণ করে গুন্থারকে। আর আজকে মানি নাইট রটি যেহেতু সার্ভাইভার সিরিজ পেরিয়ডের শেষ মানি নাইট র ছিল এবং সে জায়গায় ডেমন প্রিস্টকে স্ট্রং দেখিয়েছে, কারণ ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটি হাড্ডাহাড্ডিভাবে করতে চায় এবং কোনো
কেউ কি দুর্বল দেখাতে চাইছে না, যার কারণে ডেমিয়ান প্রিস্টকে এত স্ট্রং দেখিয়েছে। যারা লম্বা সময় ধরে WWE দেখেন তারা হয়তো একটি বিষয় ভালো করে লক্ষ্য করেছেন যে রেসলারটিকে যে রেসলারের কাছে হারানো হবে তার আগে সেই রেসলারটিকে সেই রেসলারের কাছে অনেক স্ট্রং দেখায়। আপনারা যেমন দেখলেন যে এবার মানডে নাইট রয় ডেমিয়ান প্রিস্টকে অনেক স্ট্রং দেখিয়েছে গুন্থারের কাছে। আপনারা কিন্তু এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে দেখাবেন ডেমিয়ান প্রিস্টকে যত স্ট্রং দেখানো না কেন গুন্থারের কাছে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে গুন্থারের কাছে হেরে যাবে ডেমিয়ান প্রিস্ট। কিন্তু বর্তমানে কিছু নির্ভরযোগ্য রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ডেমিয়ান প্রিস্ট নিয়ে গুন্থারের কাছে ক্লিয়ারলিভাবে হারবে না, সে জায়গায় ইন্টারফেয়ার করবে ডেমিয়ান প্রিস্টকে ফিন বেলার, যেটা সুযোগ নিয়ে গুন্থার তিনি আবার হারিয়ে দিবেন ডেমিয়ান প্রিস্টকে। যেভাবে সামারস্ল্যাম পেয়ার ভিউতে গুন্থার তিনি ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে দিয়েছে ফিন বেলারের সাহায্য নিয়ে, ঠিক একইভাবে দেখা যেতে পারে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে গুন্থার ডেমিয়ান প্রিস্টকে হারাতে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।